Dear students, welcome to CBHS ডিজিটাল ক্লাস। এই পর্বে আমরা পাথরে লুকানো ধনরত্ন অর্থাৎ ধাতু, খনিজ পদার্থ এবং জীবাশ্ম জ্বালানি সম্পর্কে জেনে নেব। এর আগের পর্বে আমরা শিলা কিভাবে তৈরি হয়, শিলা কয় প্রকার ও কি কি তা জেনেছি। এরপর আমরা দেখব পাথরের মধ্যে লুকানো কি কি ধনরত্ন আছে। আমাদের নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিস ধাতু দিয়েই তৈরি। খনিজ পদার্থ এবং ধাতুর উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে আমাদের আধুনিক সভ্যতা। তৃতীয় অধ্যায়ে তোমরা বিভিন্ন ধাতুর কথা জেনেছ। লোহা, তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, সোনা, রূপা ইত্যাদি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয়। এই ধাতুগুলো কিন্তু প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া যায় না। প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ বালি, মাটির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। এদের বলে ধাতুর খনিজ বা মিনারেল। এই খনিজগুলো থেকে ধাতুকে আলাদা করে নিষ্কাশন করতে হয়। যে খনিজ থেকে সহজে ও সস্তায় ধাতুকে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়। তাই বলা যায় সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ কিন্তু আকরিক নয়। এরপর আমাদের খুব প্রয়োজনীয় তিনটি ধাতুর নাম আর তাদের আকরিক সম্বন্ধে জেনে নেব। হাতুড়ি, পেরেক, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি হয় লোহা দিয়ে। আর এই লোহার আকরিকের নাম হলো হেমাটাইট। হেমাটাইটের মধ্যে লোহা এবং অক্সিজেন মিশে থাকে। আমাদের বাসনপত্র তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে। অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। বক্সাইটের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন। বিদ্যুতের যে তার সেটি তামা দিয়ে তৈরি হয়। তামার আকরিকের নাম কপার গ্ল্যান্স। এতে তামা এবং সালফার মিশে থাকে। খাঁটি ধাতু দিয়ে জিনিস তৈরি করলে অনেক সময় তা দুর্বল হয়, তাতে মরচে পড়ে যায়। এই অসুবিধা দূর করার জন্য মানুষ সংকর ধাতু তৈরি করেছে। বিভিন্ন ধাতু মিশিয়ে সংকর ধাতু বা অ্যালয় তৈরি হয়। কাঁসা ও পিতল খাঁটি ধাতু নয়, এরা হলো মিশ্র ধাতু। ব্রোঞ্জ তৈরি হয় তামা আর টিন মিশিয়ে। পিতল তৈরি হয় তামা আর দস্তা মিশিয়ে। লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে তৈরি হয় ইস্পাত বা স্টিল। এই স্টিল দিয়েই তৈরি হয় ব্রিজ। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি হয় স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলের গ্লাসে সহজে মরচে পড়ে না। এরপর আমরা জীবাশ্ম সম্পর্কে জানব। পাথরের বুকে শুধু ধাতু নয়, আছে লক্ষ লক্ষ বছর আগের প্রাণীর ছাপ, জীবাশ্ম। তোমরা আগেই জেনেছ জীবাশ্ম থাকে পাললিক শিলার স্তরে। এই জীবাশ্ম তৈরি হয় কিভাবে? লক্ষ কোটি বছর আগে প্রাণী বা উদ্ভিদ মারা গেলে মাটিতে চাপা পড়ে গিয়েছিল। তারপর তাদের দেহাবশেষের নানা পরিবর্তন ঘটতে লাগলো। প্রথমে তাদের দেহের নরম অংশ নষ্ট হয়ে গেল। তারপর তাদের উপর জমা হতে লাগলো পলি। তারপর কোটি কোটি বছর তাপে ও চাপে থাকতে থাকতে তৈরি হলো জীবাশ্ম বা ফসিল। এরপর বলবো জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের কথা। তোমরা জানো যে যা জ্বালিয়ে আমরা তাপ পাই তাই হলো জ্বালানি, যেমন কাঠ, খড়, ঘুঁটে ইত্যাদি। আবার আরেক ধরনের জ্বালানি হলো কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। নানা ধরনের জীবের দেহাবশেষ থেকেই এগুলো তৈরি হয়েছে। অর্থাৎ কোটি কোটি বছর আগে মাটির নিচে চাপা পড়া বিভিন্ন উদ্ভিদ আর প্রাণী আজ আমাদের গাড়ি চালাচ্ছে, আমাদের বাড়িঘর আলোকিত করছে, কলকারখানা চালাচ্ছে। পৃথিবীর প্রাচীন প্রাণ আজ আমাদের আধুনিক পৃথিবীতে জ্বালানিতে পরিণত হয়েছে। যে তিন ধরনের জীবাশ্ম জ্বালানির কথা বললাম তার মধ্যে কয়লা তৈরি হয়েছে প্রাচীনকালের বিশাল বিশাল গাছপালা থেকে। আর পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর আগের সামুদ্রিক ক্ষুদ্র প্রাণী
ও উদ্ভিদ থেকে। মাটির নিচ থেকে যে পেট্রোলিয়াম তোলা হয় তা হলো চটচটে তরল একটা মিশ্রণ। তৈল শোধনাগারে অপ্রয়োজনীয় পদার্থ দূর করে অর্থাৎ শোধন করে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস এলপিজি তৈরি করা হয়। তরল পেট্রোলিয়ামের উপরই থাকে প্রাকৃতিক গ্যাস, যার মূল উপাদান হলো মিথেন। শোধন করা প্রাকৃতিক গ্যাসকে প্রচণ্ড চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একেই বলা হয় সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখন সিএনজি দিয়ে বাসও চালানো হয়। সিএনজি চালিত বাস কম দূষণ ছড়ায়। তাহলে বুঝতে পারছ, আমাদের বাড়ি তৈরির স্টোন চিপস বা মেঝের মার্বেল থেকে মহাকাশযানের যন্ত্রপাতি বা গাড়ির ট্যাঙ্কে থাকা জ্বালানি, আমাদের চারপাশে প্রায় যা যা জিনিস দেখতে পাই এর সবগুলোর যাত্রা শুরু হয়েছে পৃথিবীর অনেক গভীর থেকে এবং লক্ষ লক্ষ বছরের এক দীর্ঘ রোমাঞ্চকর সফরের মাধ্যমে। ধন্যবাদ।